আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে পবিত্র রমজান মাসের আজকে দ্বিতীয় রমজান চলছে। আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা মানুষ বলে বেড়াই যে আমার মাল, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, অমুক সমুক তমুক কত কিছুই না বলে বেড়াই। অথচ কিতাব এসেছে প্রকৃতপক্ষে মানুষের নিজের মাল হলো তিন জিনিস। তা হলো গিয়ে মানুষ যা খেয়ে হজম করে ফেলেছে ওইটাই তার। দ্বিতীয় হলো মানুষ যে পোশাক আদি পরিধান করে পুরনো করে ফেলেছে ওইটাই তার। আর তৃতীয় হলো মানুষ তার হায়াতের জিন্দেগিতে যে নেক আমালগুলো করেছে, পরকালের পুঁজি হিসেবে সে ভালো কাজ করে সওয়াবকে জমা করে রেখেছে, এইটাই তার। তো মোট কথা, মা আকালতা ওয়া মা লাবিসতা ওয়া মা আমিলতা, যে মানুষ হিসাবে আপনি যা খেয়ে ভক্ষণ করেছেন সেটা আপনার। আপনি যে পোশাকাদি পরিধান করে পুরনো করে ফেলেছেন সেইটা আপনার। আপনি যে নেক আমালগুলো করেছেন ওই নেক আমালের জাযা সওয়াব সেটা আপনার। এর বাইরে আমরা নিজেদের যা কিছু মনে করি না কেন, আসলে প্রকৃতপক্ষে কোনো কিছুই স্থায়ী আমার না। এগুলো সব অস্থায়ী, ক্ষণস্থায়ী। এগুলো অতি শীঘ্রই আমাদের থেকে ফুরিয়ে যাবে। আমরা এগুলো থেকে পৃথক হয়ে যাব, আমাদের থেকে এই জিনিসগুলো আলাদা হয়ে যাবে। সেজন্য বুদ্ধিমান মানুষ মাত্রই দুনিয়ার ক্ষেত্রে যেমন যেইখানে গেলে সে লাভ অর্জন করতে পারে, উপকার পায়, সেইখানে মানুষ যায়, সেই কাজ মানুষ করে। ঠিক পরকালের দিক বিবেচনা করে আমাদেরকেও পরকালমুখী হয়ে যে সকল নেক আমাল করার দ্বারা আমাদের আখিরাত সুন্দর হয়, আমাদের জীবন আল্লাহ তাআলা সুন্দরভাবে নিরাপত্তার সাথে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের পেরেশানি বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। এই জন্য যেভাবে দিনের উপর চলতে বলা হয়েছে সেইভাবে যারা চলবে তারা হলো প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত পক্ষে বিবেকবান। কোন এক কবি বলেছেন, इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। বলেন, এই দুনিয়ার বন্ধুত্ব, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার প্রেম প্রীতি, এটা তো হইল কাগজের ফুলের মতো। দেখনে মে খুশনুমা है, যে কাগজের ফুল সুন্দর করে যারা বানাইতে পারে, আসলে বাস্তব ফুলের চেয়ে অনেক সময় ভালো সুন্দর দেখায়। তো দেখতে তো খুব সুন্দর, অনেক সুন্দর লাগে, খুশনুমা মনে হয়, মগর কুছ ভি নেহি। তো এই ফুল থেকে আসলে প্রকৃতপক্ষে কোনো ঘ্রাণ পাওয়া যায় না। কেননা আল্লাহ তাআলা যে ফুলকে সৃষ্টি করেছেন, সুন্দর গোলাপ, চামেলি, জবা, বেলি, ফুলগুলো শোভা ছড়ায়, সুগন্ধ ছড়ায়। যে সুগন্ধ মানুষের নাকে এলে মানুষ পুলকিত হয়, আনন্দ বোধ করে। আর অপরপক্ষে যে কাগজের ফুল মানুষ বানায়, এগুলোর থেকে সুগন্ধ ছড়ায় না। এগুলোর থেকে সুগন্ধ ছড়ায় না, প্রকৃতপক্ষে এগুলো অর্থহীন। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মানুষ দুনিয়ার মোহমায়া পেয়ে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার সম্পদ পেয়ে এগুলোকেই মনে করে এটা আমার আসল জীবন, এটা আমার আসল করণীয়, এগুলো নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে।
প্রকৃতপক্ষে তো তা না। প্রকৃতপক্ষে মুমিন মুসলমান নরনারীর কাজ হলো দুনিয়ার সব কিছু আমি করব, আপনি করবেন, কিন্তু যেইভাবে করলে, যেই পথে চললে আল্লাহ তাআলা রাজি হন, খুশি হন, সেইভাবে আমি চলবো, সেইভাবে কাজগুলো করব। যখন আমার আপনার মরার সময় চলে আসবে, আপনি যদি আজরাইলকে বলেন, ভাই আজরাইল আমাকে আরেকটু সময় দাও, আমি আমার ব্যবসা বাণিজ্যকে কোনো মানুষকে বুঝিয়ে দিই, তো আজরাইল আপনাকে বলবে কি জানেন, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, এখন আর সময় দেওয়া যাবে না। আপনি যদি আবার আজরাইলকে প্রস্তাব দেন, হে ভাই আজরাইল আমাকে একটু সময় দিন, আমি আরো কিছু নেক আমল করে নেই, দুনিয়াতে বসে তো নেক আমল মোটে করিই নাই, কিছু নেক আমল করে নেই, আমাকে একটু সুযোগ দেন না, 2, 4, 5, 10টা দিন বেঁচে থাকি, এরকম সময় দেন, তাহলে এর মধ্যে আমি খাঁটি তওবা করে নিব। তো আজরাইল তো আমাকে আপনাকে সেই সময় দিবেন না। এজন্য দুনিয়ার মধ্যে বসে হুঁশ না হারাই, দুনিয়ার মোহমায়ায় পড়ে আখিরাতকে, পরকালকে, আল্লাহ তাআলাকে ভুলে যাবে। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, কেননা ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেক দিন 100 বার তওবা করি। অপর রিওয়ায়াত এসেছে যে ফাইন্নী আতুবু ওয়া আস্তাগফিরু, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করি এবং ইস্তেগফার করি। মানে আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পূর্বাপর কোনো গুনাহ নেই এবং সব আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে কদ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার পূর্বে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আবার নবীজি তো কোনো গুনাহ নেই, তিনি নিষ্পাপ ছিলেন, সমস্ত নবীরা নিষ্পাপ হন, মাসুম হন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বোঝানোর জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে সারা জীবনে আমল করে গিয়েছেন। সুতরাং পবিত্র মাহে রমজান চলছে, আজকে 2য় দিন চলছে, একটু পরে হয়তো বিকেল হবে, সন্ধ্যা হবে, সন্ধ্যা গড়ালেই 3য় দিন শুরু হবে। এইভাবে করে 4, 5, 6, 7, 10, 15, 20, 25, 30 রমজান শেষ হয়ে যাবে। কিন্তু বুদ্ধিমান মুমিন মুসলমান হিসাবে আমাদের এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, নিজেকে মাফ করিয়ে নিতে হবে, তাহলে সেটা হবে বুদ্ধিমানের কাজ। আর যদি ওই 11 মাস যেভাবে ছিলেন সেইভাবেই চলেন, তাহলে রমজান আসা না আসা কি বা কথা, তাতে কি বা ফায়দা। এজন্য একটু হুঁশমন্দ হয়ে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আমি আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্ট বললেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই খেতাব, এই সম্বোধন আমাদের সবাইকে আল্লাহ তাআলা করেছেন কোরআনে পাকে ইরশাদ করার মাধ্যমে। আল্লাহ তাআলাকে ভয় তো ওইভাবে করতে হবে যেইভাবে ভয় করতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদা সর্বক্ষণ দিনের 24 ঘন্টাই দেখেন। আপনি আমি যা কিছু করি না কেন আল্লাহ তাআলা সবকিছুই দেখেন। আপনি কখন কি কাজ করেন, কখন ভালো কাজ করেন, কখন মন্দ কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টির থেকে কোনোটাই বাহিরে না। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়া করার প্রসঙ্গে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব,
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে বলেন, তাকে খেতাব করে সম্বোধন করে বলেন, হে আমার নবী, ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার বান্দা বান্দীরা আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, তাহলে আপনি তাদেরকে বলে দিন, আমি মাওলা তাদের খুব নিকটে অবস্থান করি, আমার ভাবে। উজিবু দাওয়াতাদ দাঈ, আমার কাছে যারা দোয়া করে, যারা প্রার্থনা করে, আমি সমস্ত সায়েলদের সুআলের প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, সুতরাং আমি আল্লাহ তাদেরকে যে আদেশ নিষেধ করে থাকি, ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমার আদেশে সাড়া দেয়, জবাব দেয়, ওয়ালিউমিনু বি, এবং আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সুপথ সঠিক পথ প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন যে কোনো বান্দা যখন তার কাছে কোনো কিছু চায় না কেন, আল্লাহ তাআলা বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তার নিকটেই থাকি, এবং বলেন আমি আল্লাহ তার ডাকের জবাব দেই। এই জন্য আমাদের যে হাজত থাকে না কেন, যেই দরকার থাকে না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। প্রকৃতপক্ষে দেয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। আপনি আমি যতই কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, গাড়ি চালাই, প্রকৃতপক্ষে ওই চাকরি, ওই কাজ, ওই যেই পেশাই হোক না কেন, ওইটা আমাকে খাওয়ায় না, ওইটা আমাকে রিজিক দেয় না। প্রকৃতপক্ষে রিজিক দেন হলো আল্লাহ। কেননা আপনি যেই কাজ করেন, যে জমিতে চাষ করেন, আপনি 1 একর জায়গা নিয়ে বিশাল জায়গার মধ্যে ধান রোপণ করলেন, আরে কাজ তো আপনি করছেন হাত দিয়ে, পা দিয়ে হাঁটছেন, হাত দিয়ে কাজ করছেন, মেধা খাটায় কাজ করছেন, কিন্তু ওই জমিন কে বানাইলো? ওই ধানের ছোট ছোট ধানকে আল্লাহ কে বানাইছিলেন? এবং ওই জমিনকে উর্বর কে বানিয়েছেন? ওই জমিনের মধ্যে ছোট্ট ধানকে প্রথমে বীজ কে বানিয়েছেন? ওই বীজ থেকে চারা রোপণ করার উপযোগী কে বানিয়েছেন? আপনি রোপণ করার পরে ওই জমিনের ওই বীজগুলোকে প্রকৃতপক্ষে ধান গাছ কে বানিয়ে দিয়েছেন? সেই ধান গাছ থেকে কে ধান তৈরি করেছেন, এরপরে পরিপক্ক করেছেন, সেগুলো কাটার তৌফিক দিয়েছেন। ঠিক এমনিভাবে যেই কাজ করেন না কেন, যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখতে পাবো এই সব কিছু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার দয়া। সুতরাং আল্লাহ তাআলার দয়ার বাইরে আমরা কেউ যেতে পারবো না। আপনি যা নিয়ে ভাবেন না কেন, যা কিছু করেন না কেন, সব কিছুই হলো আল্লাহ তাআলার খাস দয়া, খাস মায়া, খাস অনুগ্রহ, খাস দীক্ষা। এজন্য আল্লাহ তাআলার নাফরমান না হওয়া, যে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাঁচিয়ে রাখছেন, অথচ দিন গড়িয়ে রাত যায়, রাত আসে, রাত গড়িয়ে দিন আসে, কিন্তু আমি একদিন যেইভাবে চলছি তো সেইভাবেই চলছি। আগেও নামাজ পড়তেন না এমন অনেক পুরুষ মহিলারা আছেন, এখনো নামাজ পড়েন না। আগেও রোজা রাখতেন না রমজান এলে, এখনো কিছু মানুষ আছেন যারা রোজা রাখেন না। আরে আপনি কি মরবেন না? আপনার কি আজরাইল জান কবজ করবেন না? আপনাকে পরকালে হিসাব দিতে হবে না? আপনি কি ভেবে বসে আছেন? পবিত্র মাহে রমজান চলছে, অথচ মানুষকে দেখা যায় মানুষ এখন খাচ্ছে প্রকাশ্যে, দিনে দুপুরে। কি আশ্চর্য লাগে, যুবক মানুষ, অথচ সে রোজা না রেখে দুপুরে সবার সামনে বসে খায়, এমনও দেখা যায়। আপনি কি যদি সাহারি নাও খেতে পারেন, এরপরও যদি আপনি উপোস থাকেন রোজা রাখার নিয়তে, তাহলে কি আপনাদের রোজা হবে না? এই মাসালা কি না জানে যে অবশ্যই তার রোজা হবে, তারপরেও মানুষ রোজা রাখে না। মানুষ কাজ করে, আগে যেই গতিতে কাজ করতো এখনো সেই গতিতে কাজ করে, আবার সুতা দেয়, বাহানা পেশ করে যে কাজ করতে কষ্ট হয়, সেজন্য রোজা রাখি না। আরে বাবা, আপনাকে কে বলেছে আপনি এত পরিশ্রমে কাজ করেন? যে পরিশ্রমে আগে করতেন এখনো কেন আপনি সেইভাবে কাজ করেন? আপনি আপনার উপরে কাজকে হালকা করে নিন। বিগত সপ্তাহে তো হাদিস পড়ে আপনাদেরকে শোনানো হয়েছিল যে যে কর্মচারীর উপরে হালকা করে দিবে, অধীনস্থদের উপরে কাজকে হালকা করে দিবেন, তার কত বড় সওয়াব, তার কত বড় ফজিলত। এজন্য আমাদের উচিত রমজানের হক আদায় করে রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি
রোজা রেখে মিথ্যা, ধোঁকা, প্রবঞ্চনার কথাকে পরিত্যাগ না করবে এবং এই প্রবঞ্চনার থেকে যে আমল কাজ, এই ধরনের কাজ থেকে বিরত না থাকবে, فليس لله حاجة في أن يدع طعامه وشرابه, তাহলে এই ব্যক্তি যে রোজা রাখলো, এই ব্যক্তি রোজা থেকে আল্লাহ তাআলার কোনো কিছু, আল্লাহ তাআলা তো কিছুই না কিছুই আসে যায় না। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন রোজা রেখে মিথ্যা কথা না বলার জন্য, গুনাহের কাজ না করার জন্য, মানুষকে ঠকাতে না ঠকানোর জন্য, কিন্তু আপনি যদি রোজাকে ঠিক ওইটাই করেন তাহলে আল্লাহ তাআলার আদেশের তো মান্য করা হলো না, অমান্য করা হলো। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ হয়েছে যে জনৈক সাহাবী বলেন, একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে আমাদেরকে মিম্বরের নিকট আসতে বললেন। আমরা সবাই মিম্বরের নিকট আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করার জন্য মিম্বরে আরোহণ করতেছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বরে আরোহণ করলেন, একটা পা রাখলেন, বললেন আমিন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। যখন পেয়ারে নবী তৃতীয় মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আশ্চর্য হয়ে গেলেন। কখনো তো নবীজিকে এরকম দেখি না যে তিনি মিম্বরে উঠছেন আলোচনা করার জন্য, খুতবা দেওয়ার জন্য, আর তিনি আমিন 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 বলেছেন, এমনটা তো কখনো হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করার পরে কোন এক সাহাবী নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা মা কুননা নাসমাউহু, আজকে আপনার কাছ থেকে এরকম কিছু কথা বা পরিস্থিতি দেখলাম, বিষয় শুনলাম যেটা আগে কখনো দেখি নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যখন মিম্বরের উপর উঠতেছিলাম তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে এলেন। তিনি এসে প্রথম সিঁড়িতে যখন পা রাখতেছিলাম তখন বললেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু, কুলতু আমিন। জিবরাইল আমিন আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল, খুব খেয়াল করে শুনবেন, কিন্তু সে তার গুনাহগুলোকে মাফ করিয়ে নিল না। আমি বললাম আমিন। এরপরে যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন আমাকে বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, কুলতু আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেছিলাম এমন সময় জিবরাইল এসে আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকটে আপনার আলোচনা করা হয়, আপনার নাম নেওয়া হয়, অথচ সে আপনার উপর দুরূদ পাঠ করে না। এরপর আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখতেছিলাম এমন সময় জিবরাইল আমিন আমাকে বললেন, বাউদা মান আতরাকা আবাওয়াইহিল কিবারু ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা, কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় অথবা উভয় একজনকে সে পেল, তাদের খিদমত করিয়ে জান্নাতে তামান্না করে নিল, অর্থাৎ তাদের পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ না করালো, লাম ইউদখিলাহু ফিল জান্নাতি, পিতামাতার সে খিদমত করলো, তাদের সন্তুষ্টি অর্জন করলো, এর দ্বারা সে জান্নাত লাভ করবে। তাদের খিদমত করার দ্বারা সে জান্নাত লাভ না করলো, ওই সমস্ত সন্তানরা ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে এই হাদিস দ্বারা জানা গেল, বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রমজানে খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছিলেন, এমন সময়ে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে প্রথম সিঁড়িতে পা রাখার সময় বললেন, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহগুলোকে ক্ষমা করে না নিল, ক্ষমা করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। যেই ব্যক্তি দ্বিতীয় সিঁড়িতে ওঠার সময় বলেন জিবরাইল আমিন, যেই ব্যক্তির সামনে আপনার আলোচনা করা হয় আর সে আপনার উপর দুরূদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে ওঠার সময়
জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা মাতাকে অথবা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল রমজান মাসে। সে তাদের পিতার অথবা মাতার বা উভয়ের খিদমত করার দ্বারা সে তার জান্নাতকে কামাই করেন না কামাই করলো, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। প্যারে হাজিরিন, বোঝার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বোচ্চ সত্যবাদী, সর্বোত্তম সত্যবাদী। আর জিবরাইল আমিন হলেন ফেরেশতাদের সর্দার। কত বড় মহান ফেরেশতা! দুইজন মহান মানুষের ব্যক্তির দ্বারা, একজন হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, আর একজন হলেন শ্রেষ্ঠ ফেরেশতা। উভয়ের আমিন বলা যেই দোয়ার ব্যাপারে, যেই কথার ব্যাপারে, তো সেই কথায় যদি আমি আপনি ইতিবাচক ক্ষেত্রে সামিল হতে পারি তাহলে কতই না সৌভাগ্য আমার আপনার। আর যদি নেতিবাচক ক্ষেত্রে, অর্থাৎ যেই ক্ষেত্রে ধ্বংস, হালাকাত, লাআনাত বলা হয়েছে, আমি আপনি যদি সেই পাত্র হই তাহলে আমার আপনার জন্য কতই না দুর্ভাগ্য। এই জন্য এই হাদিসের মর্ম থেকে আমরা যা শিখছি সেটা হলো যে রমজান মাসে আমি আপনি আল্লাহ তাআলার কাছে খুব ক্ষমা চাইব, খুব দোয়া কান্নাকাটি করব, আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইয়ে নিব, নিজেকে ক্ষমা প্রাপ্তদের মধ্যে সামিল করিয়ে নিব দোয়া কান্নাকাটির দ্বারা। এরপরে যে খাস করে যে মাসালাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি কোনো মাজলিসে হয় তাহলে কমসে কম একবার তার উপর দুরূদ পড়া ওয়াজিব। যেমন আপনারা নবীজির নাম শুনেছেন এতক্ষণ, কমসে কম একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। যদি কেউ না বলে থাকেন, স্পষ্ট বলেন বা গোপনে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে গুনাহগার হবে। তো এই ধরনের যারা নবীজির সামনে দুরূদ পড়ার ক্ষেত্রে কার্পণ্য করবে তাদের ক্ষেত্রেও লানাত বলা হয়েছে, যদি ধ্বংস হোক। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করেন বলে আমিন। তৃতীয়ত দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেল কিংবা যে কোনো একজনকে পেল রমজান মাসে, তো তার খেদমত করে জান্নাত কামাই না করলো সে ধ্বংস হোক। প্যারে হাজিরিন, আমাদের অনেকেই বাবা মা বৃদ্ধ কিংবা একজন আছেন বৃদ্ধ অবস্থায়। তো আমি আপনি সংসার পেয়ে, স্ত্রী সন্তানকে পেয়ে বা দুনিয়ার কোনো কাজকর্মে ব্যস্ত থেকে বাবা মাকে কষ্ট না দিই। বাবা মা হয়তো আপনারা এখন কামাই খাচ্ছেন, সুতরাং বুক ফুটে বড় গলায় কোনো কথা এখন বলতে পারেন না, কেননা একসময় আপনি ছোট ছিলেন, আপনার শাসন বাবা মা করতেন, এখন আপনি বড় হয়েছেন, কেমন যেন সংসার চালানোর কর্ণধার হওয়ার কারণে আল্লাহ ইয়াযু বিল্লাহ আপনি বাবা মাকে শাসন করছেন, আব্বা আম্মাকে ঝাড়ি দিচ্ছেন। আল্লাহ তাআলা এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন। যদি কোনো ছেলে বা কোনো মেয়ের মধ্যে এরকম খাসলাত স্বভাব থেকে থাকে যে বাবা মাকে ঝাড়ি দেই, বাবা মার অসন্তুষ্টিমূলক কাজকর্ম করি, তাহলে আমাদের জন্য উচিত এগুলোর থেকে খুব বেঁচে থাকা। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আমাদের এই ব্যাপারে খুব লক্ষ্য করতে হবে। এরপরে পেয়ারে হাজিরিন, খাস করে এই পুরো রমজান ব্যাপী আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করার মতন, যে আমরা সবগুলো রোজা রাখবো, সাবধান রোজা রাখার ক্ষেত্রে যেন আমরা কোনো রকম অলসতা, শিথিলতা না দেখাই। কোনো ব্যক্তি অসুস্থ, আরে ভাই তার মাসলা তো ভিন্ন, যে এমন রোগ সে রোজা রাখলে অসুস্থ হয়ে পড়বে, নিরেট মারাও যেতে পারে। কিংবা রোজা রাখলে সে এমন অসুস্থ, তাকে এমন ওষুধ খেতে হয় যে ঔষধের ডোজ দিনেই খেতে হবে। সে যদি ওই ঔষধের ডোজ মিস করে তাহলে প্রচণ্ড অসুস্থতা তার আবার বেড়ে যাবে, সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়বে, জীবন নাশের ঝুঁকি আছে। তাহলে সেই ব্যক্তি রোজা রাখবে না, সে হোক পুরুষ হোক মহিলা, সে পরে এগুলোর কাজা আদায় করে নিবে। কিংবা যদি একেবারে রোজা নাই রাখতে পারে মনোনব দিয়ে, এগুলো কাফারা আদায় করে দিবে মিসকিনদেরকে খাওয়ানোর মাধ্যমে, যে বিধান আছে সেইভাবে। এরপরে এই রমজান মাসে ঠিকঠাক মতন নামাজ পড়বো, তারাবি নামাজগুলো আদায় করবো। ভাই নামাজের ক্ষেত্রে গাফলতি না দেখাই। এই মাহে রমজান মাস আপনাদেরকে বিগত সপ্তাহে আলোচনা করে শোনানো হয়েছিল যে এই রমজান মাসে কেউ যদি একটা নফল আমল করে, এটার সওয়াব, আপনারাই বলেন এটার সওয়াব কিসের সমতুল্য বলেন তো কেউ? ফরজের সমতুল্য। একটা নফল কাজ আমল করবেন, আপনি একটা ফরজের সওয়াব পাচ্ছেন। কি সুন্দর কথা! আপনি একটা ফরজ ইবাদত করলেন, 70টা ফরজ ইবাদত করার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য নেক আমলের ক্ষেত্রে কার্পণ্য না করে, কত মানুষ আছেন যারা দাড়ি ছাঁটেন, দাড়ি ছাঁটা কবিরা গুনাহ, সর্বক্ষণ এর গুনাহ
লিখতে থাকে ফেরেশতারা। আপনি ঘুমিয়ে থাকলেও এর গুনাহ লিখতে থাকে ফেরেশতারা। এই জন্য দাড়ি তো রাখার জন্য উদাত্ত আহ্বান। আর কয়দিন বাঁচবেন, রেখে দেন না নবীজির সুন্নত। আপনাকে সেই ব্যবস্থা যতটা ভালো দেখায়, অন্তরের চোখ দিয়ে দেখেন না, আপনাকে দাড়ি রাখলে আরো বেশি ভালো দেখায়। কমসে কম এই রমজান মাসে নবীজির সুন্নত, নবীজির এই যে সুন্নতের উপর অস্ত্র না চালায়, দাড়ির উপর হাত আপনার এরকম অন্যায়ের হাত না দেই। এরপরে রমজান মাসে বেশি, এখন নামাজ পড়েন না ভাই, আশ্চর্য আলোচনা চলছে, নামাজ পড়ে। তো বেশি বেশি জিকির আজকার করবো আমরা, বেশি বেশি। খাস করে যে সুন্নতি আমল আছে, সকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ, এইমাত্র আস্তাগফিরুল্লাহর হাদিস বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে হাদিস থেকে। 100 বার দরুদ শরীফ, কমসে কম সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন ছোট দরুদ কি ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসবিহ ধরে ধরে 100 বার পড়লেন। আর সওয়াবের কথা তো বলাই হইল, একটা ফরজের সমান সওয়াব পাবেন নফল ইবাদতের দ্বারা। এরপরে যে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কাল কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে জিকিরকারীদের চেহারা খাস করে, বিশেষ করে দেখলে বোঝা যাবে এরা জিকিরকারী ছিল। এই জন্য জিকিরের ক্ষেত্রে আমরা খুব পাবন্দেগার হব। আপনি হাঁটছেন, চলছেন, শুয়ে আছেন, সর্বাবস্থায় জিকির করা যায়। ইভেন আপনি যদি স্বাভাবিকভাবে ওযু গোসল নাই, মুতলাক নাপাক, এই অবস্থায় আপনি জিকির করতে পারবেন। এরপরে এই রমজান মাসে কোরআন মাজিদ তিলাওয়াত করা, বেশি বেশি তিলাওয়াত করা। যারা কোরআন মাজিদ পড়তে জানি তারা তো বেশি বেশি পড়ব, যারা পড়তে না জানি তারা, যে হাদিসে বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, নবীজি বলেছেন, হে আমার উম্মতরা, হে সাহাবীরা, খাস মানে আম তৌর पर হে উম্মতরা, হে মুসলমানরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআন মাজিদ পড়ে, শিখে এবং অন্যকে শেখায়, সে হলো সর্বোত্তম মানুষ। এই জন্য যারা শিখায় ভালো, মাশাআল্লাহ। যারা এখনো পারেন না তারা শিখেন, তারাও রমজান মাসে খাস করে সর্বোত্তম মানুষদের কাতারে শামিল হতে পারবেন। এই জন্য আমরা কোরআন মাজিদ শিখবো, শিখাবো। সবসময় তো সময় হয় না, কাজের ব্যস্ততা থাকে। রমজানের রোজা উপলক্ষে আমরা তো অনেক কাজ, যেটা বলা হয় বারংবার, যে একটু ঢিলাঢিলি করি বা একটু কম কাজ করি। আপনি আধা ঘন্টা 20 মিনিট সময় বের করে নেন, একজন হুজুরের কাছে শিখেন। কোরআন মাজিদ শেখা তো ফরজ, যে আমল করা ফরজ, সে আমলের ইলম থাকাও ফরজ। এটা আগে বহুবার আপনাদেরকে বলা হয়েছিল। এজন্য আমরা কোরআন মাজিদ শিখব, বেশি বেশি দোয়া কান্নাকাটি করা। আল্লাহ হাদিসে এসেছে যে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান, বনি আদম মানুষ, মুসলমানরা সবাই গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার হলো তওবাকারী। এজন্য আমাদের উচিত প্রত্যেক দিন আমরা 2-4 রাকাত সালাতুত তাওবা, সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করব। আল্লাহ যেন আমাদেরকে কামিল হিদায়াত দান করেন, বলি আমিন। এরপরে বেশি বেশি দান সাদাকা করা। এই মাত্র বলেছি যে নফল আমলের সওয়াব ফরজের সমতুল্য লেখা হয়। তাহলে আপনি আমি আমার হাত, আমার আপনার দানের হাতকে প্রসারিত করে দিব এই রমজান মাস উপলক্ষে। প্রিয় হাজিরিন, আল্লাহ, খাস করে সূক্ষ্ম একটা মাসআলা আপনাদেরকে সর্বশেষ বলে আলোচনা শেষ করব। দেখেন, ওদেরকে একটু বারণ করেন, থামান, একটু কষ্ট করে থামান, কেউ বলেন না থামতে। সূক্ষ্ম একটা মাসালা হলো, যে কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, এমন গুনাহ যার কারণে সে জাহান্নামে যেতে পারে বা জাহান্নামে ফয়সালা হবে, কিন্তু দুনিয়ার মধ্যে বসে আমি আপনি যেই স্তরে থাকি না কেন, মোটামুটি যদি নেক আমল করেও থাকি, কিন্তু আমার আপনার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে আমার আপনার শিথিলতার কারণে যদি কেউ জাহান্নামে যায়, ধরেন কোনো মহিলা, আপনি আমি একজন মহিলার, একজন স্বামী, একজন বড় ভাই, তাই না, একজন বাবা, এরকমভাবে একজন ছেলে, যে কিনা আমার আপনার ঘরের মহিলাদের উপর কর্ণধার, আমরা আপনার মহিলাদের উপরে আপনার সক্ষমতা রাখি তাদেরকে বারণ করার জন্য, আদেশ করার জন্য। খেয়াল করে শুনবেন, বুঝবেন, সকল ক্ষেত্রেই এটা। তো আমার আপনার শীতলতার কারণে যদি কোনো মানুষ জাহান্নামে যায়, কারণে, সেটা ঘরের হোক আর বাইরের হোক, ওই ব্যক্তিকেও সে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদালতে সে দায়ের করবে, এ আল্লাহ, এই ব্যক্তির খারাপের কারণে, এই ব্যক্তির অবহেলা, শিথিলতার কারণে আমি আজকে জাহান্নামে হয়েছি। তো এই ব্যক্তিকেও আপনি, মানে এই ব্যক্তিকে জাহান্নামে না দিলে আমি জাহান্নামে যাব না, আপনি ফয়সালা করেন।
হয়তোবা তখন আপনি আটকা পড়তে পারেন। এই কথা বলার মূল কারণ হলো আমাদের অনেকের মা বোনরা পর্দা করেন না। দেখেন, কেউ পর্দা করতে পারে না, এটা তার দুর্বলতা, কিন্তু আকিদা কি? কোনো পুরুষ কোনো ভিন মহিলাকে যদি প্রাপ্তবয়স্ক বালেগা কাউকে দেখে, তাহলে কবিরা গুনাহ হয় না? বলেন, প্রত্যেক নজরে কবিরা গুনাহ হয়। আপনি মানতে পারেন না, সেটা দিলের আমার আমলের কমতি, সেজন্য আপনি ব্যথিত হবেন, তওবা করবেন, চেষ্টা করবেন যথাসম্ভব। এই জমানায় অনেক কষ্ট হয়, যথাসম্ভব ব্যথিত থাকবেন। কিন্তু কোনো ঘরে কোনো বাড়িতে পুরুষরা বাইরে কাজ করতে সক্ষম, সমর্থবান, তারপরও কেন মহিলাকে আমি বাইরে বাজারে পাঠাবো? কারণ পুরুষ মাহরাম ঘরে নেই, সেটা ভিন্ন কথা, সে ভরপুর পর্দার সাথে বের হবে। কোনো ঘরে পুরুষরা কর্মঠে সুস্থ, ল্যাংড়ালুলা পঙ্গুরা কাজ করতে পারে, তাহলে আমি কেন আমার স্ত্রীকে কাজে লাগিয়ে দিব? তাহলে আমি কেন আমার মাকে, আমার বোনকে আমি কেন কাজে লাগিয়ে দিব, যাকে আমি চালাতে পারি? তেরে হাজরিন, এখন শহরে বন্দরে গ্রামে, আগে শহরে করছিল, এখন গ্রামের মধ্যেও আল্লাহর রাস্তায় আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি মাসালা জানিয়ে দিচ্ছি। যে মাসালাটা গোপনে বলার ফায়দা আছে, প্রকাশ্যে করলে সবার জন্য আম ফায়দা। আমি আমার মার দ্বারা, আমি আমার স্ত্রীর দ্বারা, আমি আমার বোনের দ্বারা কিভাবে বেপর্দাভাবে কাজ করাই, কিভাবে দোকান চালাই, এটা আদৌ ঠিক না। প্রত্যেকটা মুহূর্তে যে সকল বেগানা পুরুষরা কোনো মহিলাকে দেখবে, প্রত্যেকটা মুহূর্তে জেনার গুনাহ হবে, প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনাহ হবে। এখন আপনি কি বলবেন? গুনাহ কি চোখে দেখা যায়? বলেন, গুনাহ চোখে দেখা যায় না। আপনি আমল করেন, সব কি চোখে দেখা যায়? মুমিন মুসলমানের আকীদা, বিশ্বাস, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সাওয়াবু হাক্কুন, এইভাবে করে যে মুসলমানদের খাস আকীদাগুলো, তার মধ্যে এটাও যে এরকম বেপরদা চললে গুনাহ হয়। আর কোনো ঘরে পুরুষ সক্ষম, ছেলে সক্ষম, স্বামী সক্ষম, তাদের কামাই আমি চলতে পারি, আমার জীবনটা কেটে যাবে, তারপরেও যদি আমি আমার স্ত্রীকে দিয়ে দোকান করাই, রাস্তাঘাটে ব্যবসা করাই, আমি আমার মাকে দিয়ে ব্যবসা করাই, এটা চরম গুনাহ। আজকে আপনার শিথিলতার কারণে আপনার মা জাহান্নামে যাবে, লিখে রাখেন। আমি কাউকে জাহান্নামে বলছি না, আমলের যে ওজন মাউজন সেই হিসাবে কাউকে কেউ জাহান্নামে উঠতে পারে না, কিন্তু কাজের দ্বারা এই অবস্থায় তওবা ছাড়া যদি কেউ মারা যায়, আল্লাহ ভালো জানেন তার কি হবে। কাউকে জাহান্নামী বলি নাই, বলেছি যে এইভাবে চললে এটার হুকুম এইটা, সেটা বললাম। তাহলে চিন্তা করে দেখেন, যারাই শুনছেন পুরো জায়গায় মহল্লা দেবী, সবার ক্ষেত্রে এই কথা, সাবধান, এখনো সময় আছে, তওবা করে আমরা বিরত থেকে যাই। দুনিয়াতে আপনি অল্প খান, কম কামাই করেন, আল্লাহ আপনাকে সুঠাম রেখেছেন, ভালো রেখেছেন, বেঁচে থাকবেন। মরলে আপনি, গরিবরা আরো দ্রুত জান্নাতে যাবে, ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তার মধ্যে সন্তুষ্টি থাকতে পারলে। কিন্তু এইভাবে করে যদি চলি, আমার কথাটা আগমন মন সবাই আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এখনো সময় আছে, বিরত থাকি, এখনো সময় আছে, এই ধরনের কাজ ত্যাগ করি। মরলে জাহান্নামের আযাব সহ্য করা যায় সেই কথা না, কিয়ামতের দিন ফয়সালা হবে জাহান্নামের। কিন্তু এখন থেকে, আজ মরলে এখন থেকে কিয়ামত পর্যন্ত আলমে বারজাখ আছে, কবরের জীবন আছে। যদি কেউকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, নদীতে ভাসিয়ে দেওয়া হয়, মাটিতে পুঁতে ফেলা হয়, তার জন্য আলমে বারজাখ তার মতন করে। আর যাকে স্বাভাবিকভাবে মুসলমানদের রীতিনীতি অনুযায়ী কবর দেওয়া হয়, তার জন্য তার মতন করে এই আলমে বারজাখে আপনাকে আমাকে, মুনকার নাকির সবাইকে সওয়াল করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? তখন কিন্তু বলতে পারবেন না, বলতে পারবো না। এজন্য এখনো সময় আছে। ব্যক্তি হিসেবে ভুল করি করেন, গোপনে আপনি যা করেন তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনার কারণে, কিন্তু আপনি এমন কবিরা গুনাহ করেন আর করান, যার সাক্ষী হাজার হাজার মানুষ থাকবে, তাইলে কিন্তু আপনি ছাড় পাবেন না, আমি ছাড় পাবো না। এরপরে রমজান মাস, খাস করে মুসলমানরা কিভাবে আমার দোকানে অন্যকে আমি ধূমপান করাইতে দেই, কিভাবে আমার দোকানে বসে চা নাস্তা খাওয়াই, এতটুকু বিবেক রাখেন না। সন্ধ্যার পরে আপনি দোকানদারি করেন, আপনি এখন, আপনি কয় টাকা কামাই করেন রমজান মাসে? 500 টাকাই কামাই করেন। মূলধন চালান বাদ দিয়ে 500 টাকা আপনার লাভ থাকবে। আপনার আল্লাহ যদি ডায়াবেটিস দিয়ে ইনসুলিন নয়, আমি কোনো রোগীকে খারাপ বলছি না, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আল্লাহ তার রোগ দিতে পারে, কিন্তু কারণে কারণে বলছি আর কি। আপনার যদি আল্লাহ তাআলা ভিন্ন কোনো রোগ দেয়, লিভারের ফাংশন সমস্যা দেয়, কিংবা ক্যান্সার দিয়ে দেয়, তখন করবেন কি? তখন তো হাত পাতা লাগবে, ঘরে ঘরে বাবা 2টা টাকা দাও। এই জন্য সুস্থতার জন্য বড় মূলনীতি হলো প্রত্যেক মাসে দিন প্রতি একসাথে 5 টাকা করে, 30 দিনের কথা 3 5 15 150 টাকা আপনি দান করে দেন। প্রত্যেক দিন 2 4 5 টাকা করে আলাদা একটা খাত রাখেন। বুদ্ধিমানের কাজ, বুজুর্গরা এরকম কাজ করে, ফলে তারা বেশি অসুস্থ হয় না। দান সাদাকা করতেই থাকবেন, ডান হাত বাম হাত দিয়ে।
হাদিসে আছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, এমন 7 ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন, যে সময় অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এরকম ব্যক্তিও আছেন যে সে তার ডান হাত দিয়ে কি দান করে বাম হাতও টের পায় না, মানে খুব অকাতরে দান করে। তাহলে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পানেওয়ালাদের মধ্যে থাকতে হলে এটাও একটা কারণ। এর আগে আলোচনা হয়তো করা হয়েছিল। এরপর যুবকের ক্ষেত্রে আছে, নেককার বাদশার ক্ষেত্রে আছে, এরপর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার ক্ষেত্রে আছে, মসজিদের সাথে মন লেগে থাকনেওয়ালাদের ব্যাপারে আছে। তো মোট কথা যে কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিদায়াত নসিব করেন, মওত পর্যন্ত দ্বীনের উপর আমলের উপর থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।